আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতে কারিমার মাঝে 70 আয়াতে কারিমার মধ্যে আমার আপনার জন্য তথা মুমিন বান্দাদের জন্য দুইটা করণীয় ঘোষণা করলেন। আর যেই বান্দা এই দুইটা বিষয়কে বাস্তবায়ন করতে পারবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 71 আয়াতে কারিমার মাধ্যমে দুইটা পুরস্কারের ঘোষণা দিলেন। আসুন প্রিয় ভাইয়েরা আমার আপনার জন্য সেই দুইটা বিষয় কি করণীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর করণীয় সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। নাম্বার 2, ওয়া কুলু কাওলান সাদীদা, বান্দা যখনই তুমি তোমার এই জবানের মাধ্যমে কথা বলবে, একজনকে ভয় করে সদা সর্বদা সত্য কথা বলবে, বলুন তো তিনি কে? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবে মুমিন বান্দাদের জন্য কর্মসূচি ঘোষণা করলেন কয়টা? 2টা। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা তাকওয়া অবলম্বন করো। নাম্বার 2, ওয়া কুলু কাওলান সাদীদা, বান্দা সদা সর্বদা সত্য কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি কোনো মুমিন বান্দা এই 2টা কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, আমি রব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। সেই 2টা পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 71 আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার আপনার আমলটাকে যিনি পরিশুদ্ধ করে দিবেন, বলুন তো তিনি কে? 2 নম্বরে শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তুমি এই 70 বছর 50 বছর জিন্দেগি পার করতে গিয়ে যদি তোমার জীবনে কোনো অন্যায় কোনো পাপাচার হয়ে যায়, ওই পাপাচারগুলো যিনি মোচন করার ঘোষণা দিয়েছেন, বলুন তো তিনি কে? তার মানে আমাদের জন্য কর্মসূচি কয়টা? পুরস্কার ঘোষণা করেছেন কয়টা আল্লাহ? 2টা। ইউসলিহ লাকুম আমালাকুম। মুফাসসির কেরাম তাফসীর ইবনে কাসির হাফেজ ইবনে হাজার আসকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইউসলিহ লাকুম আমালাকুম এর ব্যাখ্যায় ব্যক্ত করতে গিয়ে বললেন আই ইউওয়াফিকুকুম লিল আমালিস সালিহাত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা যে ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিকে সংশোধন করে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আমল করা দরকার অতটুকু আমল আল্লাহ তাআলা আপনার মাধ্যমে করিয়ে নেবেন। মানে জান্নাতে প্রবেশ করার জন্য যতটুকু আমল দরকার এতটুকু তৌফিক দিবেন কে? তো লিল আমালিস সালিহাত ইউসলিহ লাকুম আমালাকুম, এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? আমার আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা আসুন এখন কোরআনের আলোকে সূরাতুল আহজাবের যে 70 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সত্যবাদী সম্পর্কে 2টি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। যে একটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
وقولوا قولا سديدا রব্বুল আমিন যে বললেন, ও বান্দা তোমাদের জন্য দুইটা কর্মসূচি। নাম্বার 1 তাকওয়া অবলম্বন করো, নাম্বার 2 সদা সর্বদা সত্য কথা বলো। এই আয়াতে কারিমা সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন। তিনি বললেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাজ যুহরি। একবার আমরা মসজিদে নববীতে সালাতুল যোহরের নামাজ আদায় করার জন্য সমবেত হলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে ইশারা করলেন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলেই সমবেত হও, একসাথে বসো। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহতটুকু আমাদেরকে করলেন, ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুম ইন তাত্তাকুল্লাহা ওয়া তাকুলু কওলান সাদীদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আদেশ করেছেন আন আমুরাকুম, যেন আমি তোমাদেরকে আদেশ দেই, তোমাদেরকে নসিহত করি। ইন তাত্তাকুল্লাহ, তোমরা রব্বুল আমিনকে ভয় করো। নাম্বার 2 ওয়া তাকুলু কওলান সাদীদা, সাহাবীরা যখনই তোমরা কথা বলবে একজনকে ভয় করে সদা সর্বদা সত্য কথা বলবে। বলুন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষকনে বলছেন, সুম্মা আতান নিসা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে মহিলারা যে নামাজ পড়তেন সেই জায়গায় তিনি প্রবেশ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুন্না আন তাত্তাকিনাল্লাহ ওয়া তাকুলনা কওলান সাদীদা। মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আদেশ করেছে যেন আমি তোমাদেরকে এই দুইটা নসিহতের উপদেশ দেই। নাম্বার 1, রব্বুল আমিনকে সদা সর্বদা ভয় করো। নাম্বার 2, ওয়া তাকুলনা কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য কর্মসূচি ঘোষণা করলেন কয়টা? 2টা। প্রথমে বললেন তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার মিনিংটা কি? অর্থাৎ আল্লাহর ভয় সদা সর্বদা জাগ্রত রাখো। তারপরে নসিহতটি কি করলেন আল্লাহ? ওয়া কুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। প্রিয় ভাই সব, সদা সত্য কথা বলার সঙ্গে তাকওয়ার কি কানেক্টিভ? কানেক্টিভ হচ্ছে যেই বান্দার অন্তরে তাকওয়া থাকবে না, ওই বান্দা সারাদিন চেষ্টা করলেও সদা সর্বদা সত্য কথা বলতে পারে। তার মাধ্যমে কলমের খোসায় মানুষ থেকে লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? সে কখনো সৎ চরিত্রবান লোক হতে পারবে না। সে যদি নিজেকে পীর সাহেব দাবি করে, সে একজন সত্যিকারের পীর সাহেব হতে পারবে না, বরং সে হবে একজন ভণ্ড পীর। কথা বলেন ঠিক না বেঠিক? এমন সমাজের মধ্যে ভণ্ড পীরের দরবার আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, গা সেরে কি আর ভণ্ডামিতে গে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, হায়রে দেখাই বাবার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এবং শিক্ষিত ভণ্ড বাবা সমাজের মধ্যে আছে না নাই? কারণ হচ্ছে যত বড়ই পীর আপনি দাবি করেন না কেন, আপনার মুখ দিয়ে ততক্ষণ পর্যন্ত সদা সর্বদা সত্য কথা বের হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার অন্তরে ভয় থাকবে না একজনের। বলুন তো তিনি কে? এজন্য দেখেন না কিছু কিছু পীর, কিছু কিছু আলেম নির্বাচন আসলে যেই সরকারের বিরুদ্ধে এতদিন যাবৎ নাস্তিক মুরতাদের দালাল বলেছে, সেই মোল্লা এখন আবার বলছে তিনি রাবিয়া বলছি। এমন কিছু আলেম সমাজের মধ্যে আছে না নাই? তো এই জন্য সদা সর্বদা সত্য কথা বলা আল্লাহ তাআলা কেন বললেন? প্রথমে আল্লাহ শর্ত দিলেন তাকওয়ার নীতি, অর্থাৎ আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে তুমি ভয় করতে পারো, তারপরেই 2 নম্বর যেই গুণটি বান্দা তোমার মাঝে পাওয়া যাবে, সদা সর্বদা সত্য কথা পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল আহজাবের 79 কারিমা আয়াত সম্পর্কে আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। যেই হাদিসটি ইবনে আব্দুদ দুনিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন, যে কিতাবের নাম দিয়েছেন কিতাবুত তাকওয়া।
তিনি ওই কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করলেন, যেই হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে জীবনে যতবার খুতবা পাঠ করলেন, কোন খুতবা এমন হয় নাই যে তিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে ইমাম সাহেবরা জুমার খুতবা পাঠ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খুতবা কোনো বাকি রাখে নাই যে প্রত্যেক খুতবাতেই তিনি সূরাতুল আহজাবের ৭০ আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। সুতরাং এই আয়াতের গুরুত্ব বেশি না কম? কারণ হচ্ছে এমন দুইটি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেই দুইটা গুণেই আমাদের সাথে উৎপুতভাবে জড়িত। কারণ যেই বান্দার অন্তরে তাকওয়া থাকবে না, যেই নেতার অন্তরে তাকওয়া থাকবে না, যেই প্রধানমন্ত্রীর অন্তরে তাকওয়া থাকবে না, যেই আলেমের অন্তরে তাকওয়া থাকবে না, ওই আলেম থেকে ওই নেতা থেকে কখনো সদা সর্বদা সত্য কথা বের হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, সত্য কথা বলার জন্য শর্ত হচ্ছে দুইটা। কয়টা? সত্য কথা বলার জন্য শর্ত দুইটা। নাম্বার 1, সম্মানের অধিকারী হওয়া লাগবে। আপনি যদি সম্মানের অধিকারী না হন, তাহলে যতই আপনি সত্য কথা বলেন, মানুষ এটাকে ওইরকম ভাবে অ্যাকসেপ্ট করবে না যেরকম অ্যাকসেপ্ট করে একজন সত্যিকার আলেম, সত্যিকার একজন নেতা যখন কথা বলে। ঠিক কিনা? কারণ সারা জীবন দুর্নীতির সাথে জড়িত ছিলেন, সারা জীবন ইয়াবার ব্যবসা করেছেন, এখন নতুন করে দাড়ি টুপি রেখে হাজী সাহেব হয়েছেন। এখন যদি আপনি ধর্মের সবক শোনান, মানুষ বিশ্বাস করতে চাইবে না। এই জন্য সত্য কথা বলার জন্য মুফাসসির কেরাম শর্ত দিলেন দুইটা। নাম্বার 1, সম্মানের অধিকারী হওয়া লাগবে। সেই সম্মানটা কি সম্মান? আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে সম্মান, মানুষের দৃষ্টিতে সম্মান নয়। বলে মানুষের দৃষ্টিতে আপনি সম্মানিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে সম্মানিত হতে পারলেন না, তাহলে কোনো লাভ হবে না। পৃথিবীর সব মানুষ যদি আমাকে আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে, কিন্তু আমার আপনার জন্য যদি ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, তারপরেও কি এই ফুলের মালা কোনো কাজে আসবে? পৃথিবীর সব মানুষ যদি আমার জন্য স্লোগান দেয়, আমি আসতে দেরি আর কর্মীরা স্লোগান দিতে দেরি করে না, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু সেই মৃত্যুর পর কবরের জিন্দেগিতে যদি ফেরেশতা আমার জন্য জুতার মালা নিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে দুনিয়ার এই সম্মানের কোনো আল্লাহর কাছে দাম থাকবে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সত্য কথা বলার জন্য শর্ত হলো দুইটা। 1 নম্বর হলো আপনাকে সম্মানের অধিকারী হওয়া লাগবে। নাম্বার 2 হলো পাওয়ার অফ অথরিটি। আপনি সম্মানের অধিকারীর সাথে সাথে শক্তিশালী হওয়া লাগবে। কারণ হচ্ছে যখন আপনি সত্য কথা বলবেন, কোরআনের কথাগুলো যখন মানুষের সামনে তাফসীর করে বেরাবেন, এক শ্রেণীর মানুষ থাকবে সত্য কথাগুলো তাদের গায়ের মধ্যে অ্যালার্জির মতো চুলকানি উঠে যাবে। ঠিক কিনা? সুতরাং ওই সময়টাতে যদি আপনার দেহের মধ্যে সামগ্রিকভাবে যদি শক্তি না থাকে, সামাজিকভাবে যদি শক্তি না থাকে, তাহলে সেই সত্য কথা বলে আপনি হজম করতে পারবেন না। এজন্য সত্য কথা বলার জন্য শর্ত হলো দুইটা। নাম্বার 1, সম্মানিত হওয়া লাগবে। আর সেই সম্মানিতটা দুনিয়ার মানুষের চোখে সম্মানিত নয়। কারণ দুনিয়ার মানুষ মানুষকে সম্মান করে ভয়ে, দুনিয়ার মানুষ মানুষকে সম্মান করে টাকার ভয়ে, দুনিয়ার মানুষ মানুষকে ভয় করে মামলা হামলার ভয়ে। যদি এই মুহূর্তে আমি আমার নেতাকে সালাম না দেই, নেতা আমার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, সেই সম্মানটা অবশ্যই কোরআনুল আরুকে সম্মানিত হওয়া লাগবে। নাম্বার 2, সমাজের মধ্যে সত্য কথা বলার জন্য পাওয়ার অফ অথরিটি লাগবে। যদি আপনি শক্তিশালী এবং সম্মানের অধিকারী হতে পারেন, তাহলে আপনি সত্য কথা সমাজের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আমিনের দৃষ্টিতে কারা সম্মানের অধিকারী তার বিবরণ তিনি জানিয়ে দিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মান আহাব্বা আন ইয়াকুনা আন-নাস
ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আন ইয়াকুনা আশাদ্দান নাস ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তুমি কোরআন এবং হাদিসের আলোকে সম্মানিত না হতে পারো, তাহলে এই সম্মানের আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে বিন্দু পরিমাণ দাম নাই। তার মানে বিশ্বনবী জানিয়ে দিলেন এই হাদিসের মাধ্যমে কারা আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে সম্মানিত। তিনি বললেন, যারা মানুষের কাছে অধিক প্রিয় হতে চায়, ভালোবাসার পাত্র হতে চায়, সে যেন এক নম্বরে ফালইয়াত্তাকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আমিনকে ভয় করে। তার মানে এই হাদিসের মাধ্যমে বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিলেন, যদি সমাজের মধ্যে আমরা সম্মানিত হতে চাই, মানুষের ভালোবাসার পাত্র হতে চাই, সদা সর্বদা অন্তরে ভয় রাখবো একজনের। বলুন তো তিনি কে? নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাস ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। কেউ যদি শারীরিকভাবে শক্তিশালী হতে চায়, কেউ যদি এরকমভাবে ফিজিক্যালি ভাবে শক্তিশালী পুরুষ হতে চায়, তাহলে সে যেন ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আমিনের ভরসা রাখি। এর জন্য মুমিন বান্দা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় ভরসা করবে একজনের উপর। বলুন তো তিনি কে? নাকি বাবার উপর ভরসা করব? বাবার উপর ভরসা করা যাবে? নেতার কাছে ভরসা করা যাবে? হ্যাঁ, ডাক্তার, নেতা সব কিছু তারা আমাদের কার্যবলী সম্পাদন করার ক্ষেত্রে মাধ্যম হতে পারে, তারা কখনো 100% ভরসার জায়গা হতে পারে না। বরং মুমিন বান্দার ভরসার জায়গা হলো একটি দরবার। বলুন তো সেই দরবারের নাম কি? এই জন্য ইমানদার বান্দা সব সময় চাইবে একজনের কাছে। বলুন তো তিনি কে? কিন্তু সমাজের মধ্যে এমন অনেক মুসলমান আছে, তারা বাবার দরবারে গিয়ে বলে, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ বলবেন না। পৃথিবীর মধ্যে এমন একটি দরবার রয়েছে, যেই দরবারের মধ্যে আপনি এনি টাইম 24 ঘন্টায় চাইবেন, আপনার ডাকে যিনি সদা সর্বদা ডাক প্রস্তুত দেওয়ার জন্য। বলুন তো তিনি কে? সুতরাং যদি গান গাইতে হয়, এমনই গান গাইতে হবে, কেউ ফিরে না খালি হাতে, মাওলা তোমার দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না খালি হাতে, মাওলা তোমার দরবারেতে। এজন্য মুমিন বান্দা সব সময় তার এই কপালটা ঠিকই চাইবে একজনের কাছে। বলুন তো তিনি কে? পীর মাজারি করা যাবে, মাজারে গিয়ে সাজদা করা যাবে। আমাদের দেশের কিছু কিছু মানুষ মাজার ভক্ত, আমরাও মাজারের বিরুদ্ধে আচরণ করি না। উলামায়ে কেরাম কখন বিরুদ্ধে আচরণ করে? যখন মাজারের নামে সিন্নির আয়োজন করে সরল মনা মুসলমানদের ইমানগুলো নষ্টের পায় তারা করে। কথা বলেন ঠিক না ঠিক? কত শাহের যে মাজার আছে, বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 40,000-এর উপরে সরকারের লিস্ট অনুযায়ী। সরকার তো ওই সমস্ত লিস্টগুলো করে যাদের মোটামুটি ভক্ত মুরিদান বেশি, প্রায় 40,000-এর উপরে পীর সাহেব আছে। চিন্তা করেন, বাংলাদেশ এত এত পীর, অন্য রাষ্ট্রে মনে হয় এত পরিমাণও মুসলমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো একটা দরবার বাংলাদেশে প্রসিদ্ধ কয়েকটা দরবার আছে, যেই দরবারে গেলে দেখবেন ওইখানে মানুষ বাবার দরবারে সাজদা করে। এমন মুসলমান আছে না নাই? আপনারা কি একটা দরবারের নাম বললে অখুশি হবেন আপনারা? আট্রসি দরবার, ওই দরবার ফরিদপুর অবস্থিত। সেই দরবারে গেলে দেখবেন কেমন করে যে মানুষ ইমান নিয়ে যায়, ইমান হারা হয়ে আসে। আমি নিজ চোখে ভাই, যদি কারোর বিশ্বাস না হয় তাদের উরস ব্যতীত অন্য সময় ভ্রমণ করে আসবেন, দেখবেন মানুষ কিভাবে বাবার কবর জিয়ারত করার সাথে সাথে নিজের এই কপালটা ঠেকাচ্ছে। নাউজুবিল্লাহ পড়ে। ওই দরবারের ভাইরাল একটি গান আপনারা অনেকে হয়তো শুনেছেন, জীবন নামের নাও বাসাইলাম, জীবন নামের নাও বাসাইলাম, খাজা তোর নামে আমারে লইয়া যাওরে মদিনার পানে। হায়রে আমারে লইয়া যাওরে মদিনার পানে। না, এই গানটা কারা কারা শুনেছেন? একটু হাত তোলেন, কে কে শুনছেন দেখি। অধিকাংশ মানুষ আমরা শুনছি গানটা, তাই না? এই গানটা কি কখনোই আমরা অনুধাবন করেছি? এই গানটি হচ্ছে আট্রসি দরবারের জনপ্রিয় একটি ভাইরাল গান। প্রিয় ভাইরা আমার, এই গানের কথাগুলো যদি বিশ্লেষণ করি আপনার ইমান পর্যন্ত চলে যাবে। সেই শিল্পী কি বলছে? জীবন নামের নাও বাসাইলাম, খাজা তোর নামে। আচ্ছা বলুন তো, এই যে আমি আপনি আজকে গোড়ার সালে যুব সভা
আচ্ছা আচ্ছা, যাক যাক, অনেক ভক্ত মুরিদের নাকি আপনাদের এলাকায় আছে, কেউ রাগ হবে। যাই হোক ভাই, আমি রাগ হোক আর সুখ হোক, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আসছি, এটা বুঝিয়ে দিচ্ছি প্রিয় ভাইয়েরা আমার। সেই গান, প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি ভাই? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম এই যে গোরস্থান যুব সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে বসেছি, আবার আপনার জীবনটাকেও যিনি দান করলেন, বলুন তো তিনি কে? এখন যদি বলি এই জীবনটা বাবা তোমার নামে বাসাইলাম, তাহলে শিরক গুনাহ হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, ওই গানের মধ্যে বলছেন জীবন নামের নাও বাসাইলাম খাজা তোর নামে। আচ্ছা, মুসলমান কি খাজার নামে জীবন বাসাইবে না আল্লাহর নামে বাসাইবে? সুতরাং এটা বললে কি গুনাহ হবে না সওয়াব হবে? এই কথা বললে যদি কোনো মুসলমান আমাকে বিরুদ্ধাচরণ করে, তাহলে তার মতো কপাল পরা মুসলমান সমাজের মধ্যে আর নাই। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, ওই গানের পরের কড়ির মধ্যে বলছে আমারে লইয়া যাও রে মদিনার পানে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে গোরস্থানের যুব সমাজ কল্যাণ পরিষদে মাহফিল করছে, আমাকে আপনাকে যিনি আলিমুল গায়েব ভাবে ওই মদিনাওয়ালার মধ্যে নিয়ে যেতে পারেন, বলুন তো তিনি কে? এখন যদি বলি আমারে লইয়া যাও রে মদিনার পানে, গুনাহ হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম এজন্য ইসলাম বাংলাদেশে যে এসেছে, আমি পীরের বিরুদ্ধে আচরণ করছি না, কারণ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহবরান রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত পীর বুজুর্গের মাধ্যমে উপমহাদেশে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম এজন্য ইমানটা হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, হে ইমানদার বান্দারা, আল্লাহ কিন্তু এখানে বলেন নাই হে শিরককারীরা, হে বেদাতকারীরা। আল্লাহ পাক্কা ইমানদার যারা তাদেরকে মেনশন করে বললেন তোমরা 1 নম্বরে গুণ অবলম্বন করো, তাকওয়ার গুণ অবলম্বন। নাম্বার 2, ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম সত্য কথা বলার জন্য শর্ত হলো কয়টা? 2টা। 1 নম্বর হলো আপনাকে সম্মানিত ব্যক্তি হওয়া লাগবে। নাম্বার 2, পাওয়ার অফ অথরিটি, শক্তিশালী শক্তি অর্জন করতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কারা আল্লাহ পাক রব্বুল আমিনের দৃষ্টিতে সম্মানিত। নবীজি বললেন ফালিয়াত্তাকিল্লাহ, যারা রব্বুল আমিনকে ভয় করে তারাই সম্মানিত। আর কারা শক্তিশালী? ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা রব্বুল আমিনের উপর ভরসা করে তারাই শক্তিশালী। সুতরাং তাকওয়ার গুণ ব্যতীত কখনো আপনি নিজেকে সত্যবাদী ব্যক্তি হিসাবে উপস্থাপন করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সূরাতুল হুজরাতের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। যদি কোনো আদালত বলে অমুক ব্যক্তি সত্যবাদী, তার ব্যক্তি কখনো সত্যবাদী হতে পারবে কি বলেন? কারণ হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, ঘুষের টাকা খেয়ে মানুষ যে ব্যক্তির প্রতি জুলুম করা হয়েছে ঘুরে ফিরে ওই ব্যক্তিকে মিথ্যাবাদী বানিয়ে দেওয়া হয়। আমাদের সমাজ বিচার ব্যবস্থা এমন আছে না নাই? কাজেই এখন যদি সমাজ ব্যবস্থা যে ব্যক্তি সত্যের পক্ষে আছে বিচারের রায় ঘুরিয়ে দিয়ে তাকে মিথ্যাবাদী বলা হয়, তাহলে সে কি আসল সত্যবাদী হতে পারলো? তাহলে আসলে সত্যবাদী কারা, এটাও আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল হুজরাতের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আসল সত্যবাদী কারা, তাদের গুণ কি কি হবে, সরাসরি সূরাতুল হুজরাতের আলোকে আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল হুজরাতের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন কারা সত্যবাদী। আর সেই সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন 3টা শর্ত জড়িয়ে দিলেন। রব্বুল আমিন সূরাতুল হুজরাতের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন
তোমাকে সত্যবাদী বলল, কিন্তু তুমি আল্লাহ পাক এবং কোরআন এবং হাদিসের আলোকে যদি সত্যবাদী না হতে পারো, তাহলে মানুষের সত্যবাদী রায় হওয়া সত্ত্বেও আমি আল্লাহ পাক রব্বুল আমিনের দৃষ্টিতে এই সত্যবাদিতার কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, সত্যবাদী হওয়ার জন্য 3টা শর্ত। নাম্বার 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন বান্দারা, 1 নম্বরে তোমরা আমি রব্বুল আমিন এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আচ্ছা বলুন তো, এখন কোন কাফের মুশরিক যদি নিজেকে সত্যবাদী দাবি করে, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, ডোনাল্ড ট্রাম্প, তারা যতই নিজেকে সত্যবাদী দাবি করুক, কিন্তু তাদের মধ্যে একটি গুণ নাই, বলুন তো সেই গুণটা কি? ঈমান নাই। সুতরাং ঈমান না থাকার কারণে তারা যতই বড় সত্যবাদী দাবি করুক, কোরআন এবং হাদিসের আলোকে তারা কখনো প্রকৃত সত্যবাদী হতে পারবে? সত্য তো সেটাই, যখন এই কোরআন এবং হাদিসের জ্ঞান আমার সামনে উপস্থাপন করা হলো, সেটা আমি সঙ্গে সঙ্গে এই কোরআনের প্রতি বিশ্বাস নিয়ে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ইসলাম গ্রহণ করে নিলাম। সুতরাং সেটাই হবে সত্যবাদিতা। আপনি কেমন সত্যবাদী মানুষ? আপনার সামনে সত্য ধর্ম, সত্য ইসলামকে উপস্থাপন করা হলো, কিন্তু আপনি সেই সত্য ধর্মকে অ্যাভয়েড করে অন্য ধর্ম গ্রহণ করলেন। কাজেই অন্য ধর্ম গ্রহণ করে আল্লাহর দৃষ্টিতে কখনো সেই সত্যবাদী হতে পারবে? সুতরাং সত্যবাদী হতে হলে কি হতে হবে? ঈমানদার বান্দা। আর ওই ঈমানের শর্ত হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। নিজেকে সত্যবাদী দাবি করলেন, মুসলমানি দাবি করলেন, এক আল্লাহর প্রতি ঈমান আনলেন, কিন্তু রাসূলের কে ঈমান আনলেন, কিন্তু রাসূলকে শেষ নবী মানলেন না, তাহলে কি সত্যবাদী হতে পারবেন আপনি? সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এমন কিছু নামদারি বন্ড মুসলমান আছে না নাই, যারা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, লাস্ট মেসেঞ্জার হিসাবে ঘোষণা করবে না। এরা নিজেদেরকে যতই মুসলিম হিসাবে ঘোষণা করুক, এরা কোশ্চিন কালেও মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন 1 নম্বরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে। নাম্বার 2, সুম্মা লাম ইয়ারতাবু, ওই ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেলেন, সেগুলোর প্রতি আমার লজিকে আসুক, বুঝে আসুক আর নাই আসুক, আমি বুঝি আর নাই বুঝি, চোখ বুঝে বিশ্বাস করতে হবে একজনের উপর ভরসা করে। বলুন তো তিনি কে? নাম্বার 3, ওয়াজাহিদু, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সুতরাং জিহাদের আলোচনা করলে কেউ যদি জঙ্গি ট্যাগ দেয়, কেউ যদি বলে উগ্রবাদের সাথে মনে হয় হুজুর জড়িত, তাহলে তার ঈমানের মধ্যে সন্দেহ আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, যেই বিষয়টা আমি আপনাদেরকে বলছি, জিহাদের ব্যাখ্যায় কি? এই জিহাদের ব্যাখ্যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। তিনি বললেন, জাহিদুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। কিসের মাধ্যমে জিহাদ করবা? 3টা জিনিসের মাধ্যমে। 1 নম্বর হলো বিআমওয়ালিকুম, মালের মাধ্যমে। নাম্বার 2, ওয়া আনফুসিকুম, নিজের নফসের মাধ্যমে। নাম্বার 3, ওয়া আলসিনাতিকুম, তোমার এই জবানের মাধ্যমে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য কর্মসূচি ঘোষণা করলেন কয়টা? মনে আছে তো? কর্মসূচি ঘোষণা করলেন কয়টা? সূরাতুল আহজাবের 70 এবং 71 নং আয়াতে কারিমার আলোকে আমি আলোচনা করছিলাম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য যেই 2টা বিষয় করণীয় বললেন, রব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও ঈমানদার বান্দারা, তোমরা তাকওয়া অবলম্বন করো। নাম্বার 2, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। বাংলাদেশে মূল ক্রাইসিস যদি কোনো রাজনীতিবিদকে বলা হয়, সে বলবে বাংলাদেশে স্বচ্ছ রাজনীতি নাই।
যদি কোনো ব্যবসায়িককে প্রশ্ন করা হয় বাংলাদেশে মূল ক্রাইসিস কি, ব্যবসায়ী বলবে ব্যবসার লাইনে সিন্ডিকেট। যদি আমাকে বলেন যে হুজুর আলেমদের মধ্যে মূল সমস্যা কি, তিনি বলবেন আলেমদের মধ্যে হক্কানি আলেম নাই। প্রিয় ভাই সব, কিন্তু কোরআন বলছে আসলে এই সব থেকে যদি পরিত্রাণ পেতে চাও মূল ক্রাইসিস হচ্ছে সত্য কথার অভাব। কথা বলেন ঠিক না ঠিক? সত্য রাজনীতিবিদের অভাব। এই তার কারণেই তো রাজনীতির পূর্বে কত যে নির্বাচন ইশতেহার দেওয়া হয়, সেই নেতায় আবার সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে তার অন্তরে দুইটা জিনিসের অভাব, নাম্বার 1 তাকওয়া, নাম্বার 2 ওয়াকুলু কাওলান সাদিদা, সর্বদা সত্য কথা সে বলতে পারে না। এজন্য বাংলাদেশের মূল ক্রাইসিস হলো সত্য কথা বলা। আর সত্য কথা তখনই জবান দিয়ে আসবে যখন আমাদের অন্তরে একজনের ভয় থাকবে। বলুন তো তিনি কে? বাংলাদেশে চোর, গুন্ডা, বাটপার যত অফিসের মধ্যে বসে যত টাকা দুর্নীতি করা হয়, আমার মনে হয় না কোনো দেশে এত পরিমাণ দুর্নীতির রেকর্ড আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি দুর্নীতি না করা হতো, মাননীয় প্রধানমন্ত্রী যেই বাজেট পেশ করে এই বাজেটগুলো যদি কর্মীরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করত, তাহলে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো দেশ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত জনপ্রতিনিধি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এক কলমের খোঁচায় মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে বিভিন্ন জায়গায় রাজপ্রাসাদ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি মূল ক্রাইসিসকে আমরা নির্ধারণ করতে পারি, সমস্যাটা কোন জায়গায় জটিল আমরা কে নির্ধারণ করতে পারে, তাহলে ডাক্তার যদি রোগীর চিকিৎসা কোন জায়গায় করতে হয় সেই রোগটা যদি নির্ণয় করতে পারে, তাহলেও সুচিকিৎসা আছে না নাই? তাহলে আমরা বুঝতে পারলাম সমাজের মধ্যে মূল সমস্যা কোথায়, তাকওয়া এবং সত্য কথা বলা ঠিক কিনা। কারণ হচ্ছে সত্য কথা তখনই জবানের মাধ্যমে আসবে যখন আমার অন্তরে তাকওয়া থাকবে। সুতরাং এই সব কিছু থেকে যদি সমাজকে পরিত্রাণ দিতে চায়, তাহলে তাকওয়ার জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই? যেই বান্দার অন্তরে, যেই আলেমের অন্তরে, আমি সালমানের অন্তরে যদি তাকওয়া না থাকে, আমি যতই ওয়াজ করি আমার চিন্তা থাকবে বাহবা পাওয়ার। আমি কিন্তু চাইলে পারতাম একটা গন্ডগোল লাগানোর জন্য, পারতাম কি পারতাম না? আমার সামনে ক্যামেরা আছে, একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে আমি কিন্তু চাইলে পারতাম এর পরের দিন ইউটিউবে থাম্বনেইল দিয়ে ভাইরাল। তো আমার ধান্দা নাই ভাই। তো এটা যদি আমার অন্তরে তাকওয়ার ভয় আছে, আমি ভাবলাম ভাই হয়তো ভুল বুঝছে, এই জন্য আমি বিষয়টা সুন্দর শর্টকাটে বুঝিয়ে দিয়ে চলে যাই। প্রিয় ভাইয়েরা, তো আমার অন্তরে যদি তাকওয়া না থাকে, দান্দাবাজি থাকবে, ভাইরাল হওয়ার দান্দাবাজি, ঠিক কিনা? তো তদ্রুপভাবে কোন নেতার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, সে যাই কিছু হোক না কেন, সমাজের যেই অধীনস্থই হোক না কেন, তার মাধ্যমে, তার কলমের মাধ্যমে ঘুষের টাকার ছড়াছড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম আমাদের জন্য কর্মসূচি কয়টা? 1 নম্বর হলো তাকওয়ার জিন্দেগি গঠন করতে হবে। নাম্বার 2 হলো ওয়াকুলু কাওলান সাদিদা। আর আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, যদি বান্দা তুমি এই 2টা গুণ অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিলাম। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, রে বান্দা, আমি রব্বুল আমিন তোকে ভালো নেক কাজ করার তৌফিক দান করে দেব। আইওয়াফিকুকুম আমালাকুম, অর্থাৎ অনেক মানুষ এমন আছে ভালো কাজ করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আমিন তাকে দেন না, আছে না নাই? আল্লাহ বলছেন, কোন বান্দা যদি তাকওয়া এবং সদা সর্বদা সত্য কথা এই 2 নীতির উপর অটল থাকে, আমি আল্লাহ এই সত্যের প্রতি অবিচল থাকতে গিয়ে তার উপর হামলা আসবে, মামলা আসবে, বিভিন্ন ট্যাগ আসবে। আল্লাহ বলছেন, এত কিছু সত্ত্বেও আমি আল্লাহ ইউসলিহ লাকুম আমালাকুম, তার আমলকে পরিশুদ্ধ করে দেব। অর্থাৎ তাকে কি করে দেব? ভালো কাজ করার জন্য তৌফিক যিনি দিবেন, বলুন তো তিনি কে? নাম্বার 2 ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। পৃথিবীর মধ্যে কি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যেই মানুষের অন্তরে কোনো গুনাহ নাই? পাওয়া যাবে? এই যে বিশাল বড় মাওলানা আমার পাশে হুজুর বসা, এখানে ডাইনে বামে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ বসা, কেউ কি ঘোষণা করতে পারবে যে জীবনে আমি গুনাহের কাজ করি নাই? যতই বড় পীর, যতই বড় হাজী হোক, কোনো না কোনো মানুষ টুকিটাকি গুনাহ করেছে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন।
প্রত্যেকটা বনি আদমই অপরাধী হতে পারে, তবে বান্দা তুমি যতই অপরাধ করো না কেন, ওই অপরাধ করার পর বান্দা যদি তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই বান্দাটাকেই আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসি। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টা বলছিলাম, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আর যারা আমার রাসূল এবং আমি আল্লাহকে অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা চূড়ান্ত সফলতা অর্জন করল। সুতরাং আপনার অন্তরে ভয় আছে, আপনি সদা সর্বদা সত্য কথাও বলেন, কিন্তু আপনি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলেন না। আপনি আপনার নেতা মানলেন দুনিয়ার নেতাকে, আপনি আপনার নেতা মানলেন ঘুষখোরকে, আপনি আপনার নেতা মানলেন বিভিন্ন চুরিবাটপাড়ির সাথে জড়িত এমন নেতাকে, যে নেতা জীবনও একবার ওই কপালটা মসজিদে গিয়ে ঠেকায় না। তাহলে কি ওই নেতার মাধ্যমে কখনো জান্নাতের ঠিকানা পাইবেন? ওই নেতার পিছনে সারা জীবন ঘুরতে পারেন, কোশ্চিনকালেও আপনার কপালে সফলতা আসবে না, বরং আপনার কপালে যিনি বিফলতা লিখে রেখেছেন বলুন তো তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন আজকে যে আলোচ্য বিষয় সূরাতুল আহজাবের ৭০ এবং ৭১ আয়াতে কারিমার শেষ লগ্নে আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিলেন, বান্দা তুমি তোমার অন্তরে ভয় রাখলা, সদা সর্বদা সত্য কথাই বললা। যেমন নেলসন ম্যান্ডেলা, তিনি কি কাফের ছিল না মুসলমান ছিল? কথা বলেন, নেলসন ম্যান্ডেলা কাফের ছিল না মুসলমান ছিল? সদা সর্বদা সত্য কথা তিনি বলতো, এই কারণেই সমাজের মাধ্যমে কি তিনি সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিত। কিন্তু এত কিছু হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মূল্যায়ন আছে? কেন নাই? সে তার আদর্শকে আল্লাহ এবং রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাই, সে গ্রহণ করেছে দুনিয়ার থিওরিকে। এজন্য সে যতই সত্যবাদী হোক, মাদার তেরেসা যতই মানবতাবাদী কাজ করুক, বুশ জুতার বাড়ি যতই খাক, যতই দুনিয়াবি ভালো কাজ করো, তারপরও সে কি কখনো সফল বান্দা হতে পারবে? আল্লাহ পাক রব্বুল আমিন লাস্ট ফাইনালি বলে দিলেন, বান্দা তুমি যতই উমুক পীরের মুরিদ হও না কেন, যতই সরুনাই পীরের মুরিদ হও না কেন, যতই আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হও না কেন, যতই তুমি আট্রসি আরমাইজ বান্ডারের মুরিদ হও না কেন, যদি তুমি এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ না করে তোমার জিন্দেগি লালন পালন না করো, তাহলে তোমার কপালে সফলতা নয়, বরং তোমার কপালে যিনি দুর্গতির ঠিকানা রেখে দিয়েছেন বলুন তো তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের আদর্শ নেতা হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নাও। পৃথিবীর মধ্যে যত নেতা আবির্ভাব হয়েছে, আমার নবীর মতো কি নেতা পৃথিবীর মধ্যে কেউ জন্মগ্রহণ করেছে? ভবিষ্যতে করবে, বর্তমানেও করবে। তিনি এমন একজন নেতা ছিলেন, তিনি হলেন বিশ্বনেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? সুতরাং আমরা ওই নেতার অনুসারী হব না দুনিয়ার চুরি বাটপার নেতার সাথে আমরা অনুসারী হব? আসুন আমরা সকলে ওই নেতার জন্য একটা স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। এজন্য আমাদের নেতা হবে দুনিয়ার কোনো অসৎ চরিত্রবান মানুষ নয়, বরং আমার নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হচ্ছে, নবী তো এখন নাই, তো নেতা বানাবো কাকে? আশা নাই প্রশ্ন, কাকে বানাবেন? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও গুণাবলী বিশেষভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস।
ওয়ারিস কিসের ওয়ারিস? তারা কি সম্পত্তির ওয়ারিস নাকি অন্য কিছুর ওয়ারিস? তারও ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং হাফিজ ইবনে হাজার আসকানি রাহমাতুল্লাহ আলাইহি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা কিসের আম্বিয়া এই ব্যাখ্যায় ব্যক্ত করতে গিয়ে বললেন, উলামায়ে কেরাম ধন সম্পদের ওয়ারিস না, বরং তারা ওয়ারিস হচ্ছে ইলম তথা কোরআন এবং হাদিসের ওয়ারিস। সুতরাং পৃথিবীর মধ্যে যারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করবে তারাই প্রকৃত নবীর ওয়ারিস, তারাই প্রকৃত নবীর ওয়ারিসারি হবে। আর তাদেরকে আমরা নেতা মানব, কারণ তারা যদি প্রকৃত কথাগুলো আমাদের মাঝে তুলে ধরে সেই কথাই তো নবীর কথা, ঠিক কিনা? সুতরাং নবীর কথা যে আলেম সঠিকভাবে বলবে সেই হবে আমার নেতা। সেই যদি কোনো আলেম হোক অথবা গায়রে আলেম হোক, যদি কোনো সাধারণ নেতাও যদি কোরআন এবং হাদিসের অনুযায়ী সে নিজেকে নেতা হিসাবে গ্রহণ করে নেয়, সেও আমার নেতা হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কোন কোন আয়াত বলুন তো? সূরাতুল আহজাবের ৭০ এবং ৭১ নং আয়াত। কি আয়াত ভাই? ৭০ এবং ৭১ নং আয়াত। আমাদের জন্য করণীয় কয়টা? 2টা। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ওই বান্দার বান্দারা, 1 নম্বরে তোমরা আমি রব্বুল আমিনকে ভয় করো এবং সেই ভয় করার সাথে সাথে সদা সর্বদা তোমরা সত্য কথা বলো। আর সত্য কথা বান্দা তুমি তখনই উচ্চারণ করতে পারবে যখন তোমার অন্তরে তাকওয়া থাকবে। সুতরাং যেই বান্দা বলে আমি সদা সর্বদা সত্য কথা বলবো, এর পূর্বে আগে দেখবেন তার শরীরের মধ্যে তাকওয়ার লেবাস আছে কিনা, তার অন্তরে তাকওয়ার লেবাস আছে কিনা। কারণ কিভাবে বুঝবেন সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী বললেন, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে হাদিসটি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন বান্দা যে প্রকৃত তাকওয়াবান তাকে কিভাবে চিনবা? আমি হুজুর, আমি বিশাল বড় মাওলানা নিজেকে বললাম আমি অনেক বড় মুত্তাকি পরহেজগার বান্দা, কিন্তু আমার অন্তরে ভণ্ডামি,